উমাশঙ্কর বাবুর সত্যি কোনো তুলনা হয় না। সব থেকে ভালো লেগেছে কি জানো তো আজকে তোমার ওই ন্যানির বাচ্চাদের অ্যাডভান্স গিফটটা, ওটা কিন্তু একটা দারুণ সারপ্রাইজ ছিল। ওনারা কিন্তু খুব খুশি হয়েছেন। আচ্ছা, উমাশঙ্কর বাবু কেন চেকটা নিতে চাইছিলেন না? সাহেব, আমায় ডাকছিলেন? হ্যাঁ আয়, দরজাটা খুলে রেখেছিলিস। ও সাহেব, আপনাকে না একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। ওনারা চলে যাওয়ার পর আমি একটা খাম এই টেবিলের উপর পেয়েছিলাম। আমি একটা দরকারি কাগজ ভেবে রেখে দিয়েছি, ওই যে ওই খামটা। এই যে এইটা বোধহয়, এইটা। হ্যাঁ, এটা। কি হলো গো? তো চেকটা রেখে গেছে। কেন? সেটাই তো বুঝতে পারছি না। উনি কি আমার হাত থেকে টাকা নিতে? আচ্ছা বেবি, ন্যানি সায়ন কোথায় গেল? ওরা তো বললো ওরা ওই ভবতোষ আঙ্কেল না কার বাড়িতে যাবে। মালা সুইসাইড করতে গিয়েছিল, কিন্তু কিন্তু কেন সেটাই বলতে পারবো না বাবা, তবে এখন খুব একটা ভালো নেই, আইসিইউতে আছে। তাহলে তো ভবতোষকে একটা ফোন করতে হয়। আঙ্কেল ওখানেই আছেন। তুই একটা খারাপ খবর শোনালি শানু। নন্দিনী কোথায়? আমি জিজ্ঞেস করছি নন্দিনী কোথায়? জানি না। জানি না মানে? কি আশ্চর্য, নন্দিনী কোথায় আমি জানি না বাবা। হয়তো দেখো তোমাদের ঘরেই গেছে। সোহিনী, কি ব্যাপার? পরেশ কাকা কি সব বললো? বাবা ফোন করেছিল জানো, মামামের না খুব শরীর খারাপ বিক্রম। কেন, কি হয়েছে? আমি জানি না, আমাকে কিছু বলেনি। আমার কিছু ভালো লাগছে না বিক্রম। তুমি এরকম করো না সোহিনী, আমাকে ঠান্ডা মাথায় একটু ভাবতে দাও। বাবা আমাকে বললো জানো, বললো যে যত তাড়াতাড়ি পারি আমি যেন বাড়ি চলে যাই, পারলে এক্ষুনি। ঠিক আছে চলো, এক্ষুনি চলে যাবে। আমি বরং দুটো প্লেনের টিকিট বুক। না, তুমি যাবে না। তার মানে? মানে আমি একাই যাব। তুমি একা যাবে? হ্যাঁ, আমি একা যাব, কারণ আমি চাই না যে তুমি আমার বাবার সামনে যাও। বিক্রম, তুমি কেন বুঝতে পারছো না? তুমি যদি বাবার কাছে যাও তাহলে বাবা তোমায় বাঁচতে দেবে না বিক্রম, দেবে না তোমায় বাঁচতে। বিক্রম, তুমি আমায় প্লিজ একা যেতে দাও, আমায় প্লিজ একা যেতে দাও বিক্রম। সোহিনী, সোহিনী প্লিজ, প্লিজ কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। প্লিজ তুমি এভাবে ভেঙে পড়ো না, প্লিজ প্লিজ সোহিনী। শোনো, তুমি প্লিজ এরকম করো না, একেই আমার ভাল লাগছে না। মাসিমার ওই অবস্থা দেখে আসলাম, তারপর তুমিও এরকম করছো। আমার কথাটা শোনো, শোনো না আমার কথাটা। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তোমার কোনো কথার উত্তর দিতে চাই না, বুঝতে পেরেছো? তার মানে? আমাকে প্লিজ একটু শান্তিতে থাকতে দাও, একটু একা থাকতে দাও, প্লিজ প্লিজ।